টানা বৃষ্টির ফলে জলাধার থেকে জল ছাড়া জের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। প্লাবিত দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, কেশিয়ারি, সাঁকরাইলের শতাধিক গ্রাম জলের নিচে। সব থেকে খারাপ অবস্থা দাঁতন ও নয়াগ্রাম সংলগ্ন এলাকার। প্রায় 100টি গ্রাম জলের তলায় চলে গেছে। সুবর্ণরেখা নদীর পাড় থেকে দুজনের দেহ উদ্ধার হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার গোপীবল্লভপুর যান পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক গোলাম আনসারি। তিনি জানিয়েছেন, এলাকায় ত্রাণ বিলি শুরু হয়েছে। খোলা হয়েছে ত্রাণ শিবিরও। উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। নামানো হয়েছে স্পিডবোট। अभी तक हम 4-5 गांव में गए हैं। अभी कल 3 गांव में गए थे, 4 गांव में आज गए हैं और इसको मटेरियल जो है डिस्ट्रीब्यूट कर रहे हैं। अभी कितने गांव के आदमी फंसे हैं? अभी सभी गांव तो आदमी वैसे फंसे हुए हैं, लेकिन जो रिक्वायरमेंट है अभी आगे हमको बताया गया है कि दूसरे गांव में है, वहां पर जाना है, तब उस गांव में हम जा रहे हैं। दूसरे गांव में যদিও সর্বত্রই পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগে সরব বাসিন্দারা। এই অভিযোগে দাঁতনে বিক্ষোভের মুখেও পড়েন সরকারি কর্মীরা। কতক্ষণ আটকে আছেন আপনারা? কবে থেকে আটকে আছেন এখানে গ্রামে? আমাদের পরশুদিন থেকে ইয়ে করে গেছে। ত্রাণ এখনো পর্যন্ত কত পরিমাণ এসছে? কিছু আসেনি আমাদের, একদম কিছু আসেনি তো। এই তো প্রথম আপনারা একটা গ্রামে এই একটা চিড়া অবস্থা হয়। বিভিসি জলাধার থেকে জল ছাড়ায় হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকায় হু করে জল ঢুকছে। মঙ্গলবার উদয়নারায়ণপুরের খলতপুর গ্রামে যান সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সঙ্গে যান সাংসদ সুলতান আহমেদ। বাঁধ এলাকা পরিদর্শন করেন তারা। বিভিসি আগাম সতর্ক না করেই জল ছাড়া এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ সেচমন্ত্রী। ঝাড়খণ্ডের চিফ সেক্রেটারি, ঝাড়খণ্ডের জলসম্পদ মন্ত্রী, ঝাড়খণ্ডের যারা যারা আধিকারিক আছে তারা, ইভেন সিডব্লিউসির ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মাইথন পঞ্চায়েতের অথরিটি, ডিভিসির অথরিটি, তাদের চেয়ারম্যানের সাথে দফায় দফায় যেভাবে কথা বলা হয়েছে এবং যেভাবে তাদের রিকোয়েস্ট করা হয়েছে, যেভাবে তাদের সাথে আর্গুমেন্ট করা হয়েছে, তারপরেও তারা লেভেলের নাম করে যেভাবে আমাদের সাথে তঞ্চকতা করেছে, একরকম বলা হয়েছে আর এক রকম ছাড়া হয়েছে। সুতরাং এই জায়গার আমরা তীব্র ক্ষোভ জানাচ্ছি। কেন আমাদের বলা হয়েছিল 1,05,000, আজকে দেখছি 1,63,000 ডিসচার্জ আসছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ। আমি অফিসিয়ালি আজকে গিয়ে একটা লেটার পাঠাচ্ছি। সেচমন্ত্রী জানিয়েছেন, জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খানাকুল, পুরসুরা, আমতা, উদয়নারায়ণপুরে জারি হয়েছে লাল সতর্কতা। কংসাবতী নদীর বাঁধ ভেঙে পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকার পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জলমগ্ন একাধিক গ্রাম। পাঁশকুড়া পুরো এলাকাতেও জল হু করে ঢুকছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন এলাকায় যান পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ও পুলিশ সুপার। আতঙ্কে নিরাপদ আশ্রয় খুঁজে গ্রাম ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন জায়গাতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবিপি আনন্দ।